দুলাভাই আসছে, ঈদ ঈদ লাগছে, দুলাভাই আসছে। কারো বড়দিন হচ্ছে, কেউ কেউ তো শালা নিজেই তারেক আঙ্কেল সেজে চলে আসছে। কত বছর পরে এই আনন্দ মারপেটের তো কোনো পাই নাই যে আমাদের নেতা আমাদের মাঝে আসছে। কি মোহব্বত। চাচাই আমার মায়ের পেট থেকে পুরো এতটা আনন্দ পায় না, পাইবে কেমন তারা? চাচাকে তখন টাকার হিসাব বুঝতো না, এখন সে বুঝতে পারছে, তাই সে এখন উড়াধুরা তেল মারা শুরু করেছে। আর যত বেশি তেল মারতে পারবে অত বেশি টাকা আসবে। আসলে মানুষ তো আর এমনিতেই বলে না বিএমপি মানেই বিনোদন, কি বলেন আপনারা? এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটি সংগ্রামী আহ্বায়ক, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। এত বড় ধোকা, এটা কি মেনে নেওয়া যায়? আসলে তেমন কিছু না, এখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে আর কি। আমি তারেক জিয়াকে বলতে পারবো এই পোশাকটার জন্য রংপুরে আসছিলাম, এই পোশাক ধরে আমাকে মাইর দিয়ে পাঠা দিছে, তাও এই পোশাক ছাড়িনি, আমাকে যদি মারা ফেলায় তা আমি তারেক জিয়াকে বলতে পারবো। বেগম খালেদা জিয়াকে বলতে আমাদের কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? চাচাকে যদি কেউ মেরে ওপারও পাঠিয়ে দেয়, তারপরও চাচা আমার তারেক জিয়া কিংবা খালেদা জিয়াকে ভুলতে পারবে না। আমার মনে হয় চাচা রক্তে মাংসে বিএমপি একদম মিশে গেছে, কি বলেন আপনারা? আমি জানি দেবো তা জানো সে ছাড়বো না। মানে এত ভালোবাসি, কত ভালোবাসি তারেক জিয়ারে। তারেক জিয়া প্রিয় দর্শক দেখছেন, মানে ওনার স্বামীর চেয়ে বেশি তারেক জিয়ারে ভালোবাসে। জানি না। আমার তার স্বামীকে ছাড়তে পারবে কিন্তু কোনোভাবেই ধানের শীষ ছাড়বে না, এটাই হলো দলের প্রতি সত্যিকারের ভালোবাসা। আমি তারেক রহমানের আমার স্বামীর চেয়েও বেশি ভালোবাসি। তো যদি এই জন্য সংসারে কোনো ঝামেলা হয়, সমস্যা নাই, উনি যদি ঝামেলা করে তাহলে উনির মতো উনি থাকবে, আমার মতো আমি থাকবো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার না ভেজাল আছে। প্রয়োজনে চাচি তার স্বামীকে ছেড়ে দেবে কিন্তু তারেক জিয়াকে নো 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 নো, কোনোভাবেই তাকে ছাড়া যাবে না। এমন কিছু না, চাচা আমার খুশি ঠেলা একটু উড়াধুরা নাচতে আছে আর কি। সাবাস চাচা, চালিয়ে যা। 20 কোটি লোক এখানে উপস্থিত থাকতে পারে ইনশাআল্লাহ, আমি আশাবাদী। বলেন কি? আমি মনে করি যে সারা বাংলাদেশের লোক এখানে উপস্থিত থাকবে। আমি অবশ্যই খুশি, কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ অনেক অসহায়তা ফিল করতেছে, তারা অনেক নির্যাতিত হচ্ছে। কিন্তু এখন যদি তারেক রহমান স্যার বাংলাদেশে আসেন, বাংলাদেশে থাকেন, তাহলে কোনো জুলুম নির্যাতন হবে না। এই জন্যই আমি বেশি খুশি এবং বেশি এক্সাইটেড। থ্যাংক ইউ সো মাচ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তুমি তোমার কথা না হয় সবই ঠিক আছে, কিন্তু আমাকে একটু বলো তুমি 20 কোটি কোথায় পাইলা? হিসাব অনুযায়ী তো 18 কোটি মানুষ বাংলাদেশে আছে, আর 2 কোটি তুমি কোথায় পাইলে? অন্য দেশ থেকে ভাড়া করে আনবা নাকি? টেকনাফ থেকে তেতুলিয়া আপনি এখন যেখানেই যান না কেন সেখানে এখন একই সুর শুনতে পারবেন, তোমরা কারা আমরা কারা, ধানের শীষ ধানের শীষ। তো যারা উঠতে পারে না এরা বাদ দেয়, অতএব মানে 4 ভাগের 3 ভাগ লোকই আজকে ঢাকা শহরে অবস্থান নিচ্ছে, আনুমানিক ধরেন 50 কোটি। এতে বলে কি রে ভাই, আসলে মেয়ে তুত্তুন্যহীন গঞ্জিকা সেবন করার পর তার কাছ থেকে এই ধরনের কথা ছাড়া আর কি আশা করা যায় রে ভাই? আমার দেশ প্রত্যাবর্তনে দেশে আসছেন, আর সেই খুশিতে সেই আনন্দে এই শীত মনে হচ্ছে না, এই শীত মনে হচ্ছে ঈদের দিন রাত, চাঁদ রাত, আজকে ঈদের রাত। সেই ঈদের রাতের মতোই খুশি উপভোগ করতেছি, আনন্দ উপভোগ করতেছি। অত্যন্ত আনন্দিত উৎফুল্লিত, আজকে তারেক রহমানের বাংলাদেশ আমাদের অত্যন্ত আনন্দিত।